অরিত্রা গল্পের নাম হলো হরেক রকম গল্প। আমার ফুফুর সমস্যা। আমার ফুফুর ফুসফুসের সমস্যা হয়েছে, তাই ফুফি ফুল বাগানে ফুসফুস ভালো করার জন্য গিয়েছিল। তখন সে একটা ফকিরকে দেখতে পেল। তাকে টাকা দিয়ে তার মনও ভালো হয়ে গেল, কারণ অন্যের কাছে নিজের ত্যাগ স্বীকার করার মাধ্যমেই প্রকৃত সুখ লাভ করা যায়। বেড়াচ্ছিল, হঠাৎ একটা বাড়ির ছেলে এসে লাল ফড়িংটাকে একটি বাক্সে বন্দি করে দিল। তারপর তার মা ফড়িংটাকে উড়িয়ে দিল। ওড়ার পরে ফড়িংটিকে টিকটিকি খেয়ে ফেলল। লাল রঙের ফিতা দিয়ে চুল বেঁধে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে বাড়িতে ফেরত আসার সময় দেখলাম দেয়ালে একটি পোস্টার। সেখানে একটি লোকের ছবি দিয়ে লেখা আছে, এই ফাল্গুনেই ফাঁসি চাই। বাড়িতে এসে খবর পাই আমার মাসি ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। ফাল্গুন মাসের সুন্দর হাওয়া, প্রকৃতির সৌন্দর্য আমার খুব ভালো লাগে। গাছে হয়েছে ফল এবং ফুল। প্রকৃতির দিকে আমি এমন ভাবে তাকিয়েছিলাম যে হাঁটতে হাঁটতে জুতোর ফিতাটা খুলে গিয়েছে। আমার পাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল। আয়েশা সাহেবা ফুল ফলের ফলন বাড়াতে চাইছিলেন। ফসল বাড়ানোর নকল ওষুধ ব্যবহার করে তিনি ফকির হয়ে গেলেন। ফাল্গুন মাসের একটি দিন, ইংরেজি ফেব্রুয়ারি মাস। ঘুরতে গিয়ে ফুচকার দোকানে ফুচকা খাচ্ছিলাম। হঠাৎ পাশ দিয়ে একজন ফেরিওয়ালা হাত হেঁটে গেল। তিনি আসলে ফুল বিক্রি করছিলেন। ফাল্গুন মাসে ঘুরতে বের হওয়ার মজাই আলাদা। চারিপাশে ফুল ফলে ভরে থাকে। আমরা সবাই ফুচকা খেয়ে বাইরে ফিরে এলাম। একজন কৃষক দেখলেন ফসল ফলন করতে না পেরে একটি ফল গাছের এক কোণে বসেছিলেন। হঠাৎ করে সে পাশেই দেখলেন একটি ফুল পড়ে আছে। সে ভাবলেন, যাই ওই ফুলটি তুলে নিয়ে আসি এবং বাড়িতে গিয়ে সেটি রোপণ করব। সে সেই ফুলটি তোলার পর দেখলেন তার সামনে দুইজন যুবক দাঁড়িয়ে আছে এবং সেই দুইজন যুবক, একজনের হাতে ফুচকা এবং আরেকজনের হাতে ছিল একটি বাটি। সে সেই বাটিটিকে দেখার জন্য খুব পরম উৎসাহে সেই বাটিটিকে ধরলেন এবং সেখান থেকে কিছু না বুঝেই খেতে শুরু করলেন। এবং সে ফুচকাওয়ালাকে বললেন যে আমাকে 2 টাকার ফুচকা দিন। সে তাকে 4টি ফুচকা দিল এবং সে সেই ফুচকাটি খেতে গিয়ে ফুচকাওয়ালার সব ফুচকা ফেলে দিলেন। এবং সে যেই জিনিসটি খেতে শুরু করলেন, তখন সে সেটি খেয়ে বুঝতে পারলেন যে সেটি একটি ফালুদা এবং সেই ফালুদাটিকে সে দিতে গিয়ে ফালুদার বাটিটিকে ভেঙে ফেললেন এবং দুইজনই প্রচন্ড রেগে ক্ষিপ্ত হয়ে তার দিকে তাকিয়েছিলেন এবং সে ভয়ে সেখান থেকে পালানোর জন্য সেখান থেকে দৌড় দিয়ে একটি কাদায় পিছলা খেয়ে সে একটি কাদার পুকুরে পড়ে গেলেন। ফাল্গুন মাসের ফাঁকা মাঠে ফুলের গন্ধে হরিণ গুনগুন করছিল। ফুলের গন্ধ এত বেড়েছিল যে আমার ফুসফুসের সমস্যা দিয়েছিল, কারণ ফুলের গন্ধ প্রচুর রকম ভাবে বিস্তৃত। মাহি সাহেব ফ্যান বিক্রয়ের নামে প্রতারণার ফাঁদ আঁকলেন, কিন্তু কোনো কাজ না পাওয়ার তিনি ফুল ফল বিক্রি করে টাকা লাভ পেয়ে ফকির হলেন। একটি দুষ্ট মেয়ে ও ফেরিওয়ালা। ফেরিওয়ালাকে দেখে একটি দুষ্ট মেয়ে গোপনে কিছু টাকা নিয়ে পড়া ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখলো যে কিভাবে ফেরিওয়ালার কাছে যাওয়া যায়। তারপর কিছুক্ষণ সে দেখার পর বুঝতে পারলো দরজা ফাঁকা রয়েছে। দরজার ফাঁক দিয়ে সে বাসা থেকে বেরিয়ে ফেরিওয়ালার কাছে গেল। ফেরিওয়ালার কাছে গিয়ে সে সেখান থেকে কিছু ফুল, ফল ও ফিতা কিনল। সেগুলো সে কাউকে না দিয়ে একাই খেয়ে ফেললো এবং ফিতাটি তার ডান হাতে পড়লো। হঠাৎ পরিবর্তন। পলাশ সাহেব ফানেল আকৃতির ফোন বানাতে গিয়ে কোনো ফলাফল না পেয়ে ফকির হয়ে গেলেন। আমার সংকলনটির নাম চিন্তা। ফরিদ সাহেব ফলিত গণিত পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তায় ছিলেন। একটি সিগারেট ধরাতে গিয়ে তিনি ফুসফুসের কথা ভেবে থেমে গেলেন। ফুসফুস যদি নিজের ক্ষতির জন্য আদালতে গিয়ে তার নামে মামলা করে, তাহলে তার ফাঁসি হয়ে যাবে। তাই তার মাথায় চিন্তা এলো। সকলকে ধন্যবাদ।